হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো এখন সকাল ৬টা বাজে। ঘুম থেকে উঠেই নামাজ পড়েই রান্না চাপাই দিয়েছি, কারণ হচ্ছে ছেলে মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় রান্না বান্না, মেয়েদের কঠিন একটা কাজ। কি দিয়ে কি রান্না করব, আজকে কি রান্না করতে হবে, সবার প্রিয় খাবার কার কোনটা ভালো লাগে, এটাই হচ্ছে আমাদের একমাত্র চিন্তা ভাবনা, টেনশন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলবো। তো রুই মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কলা দিয়ে রান্না করব, কাঁচকলা। তো ভাতটা কিন্তু আমি চাপাই দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন শুধু তরকারিগুলো রান্না করে নিব। তো একটা কড়াইয়ে হচ্ছে পেঁয়াজের ফুল ভাজি করব, আর একটাতে হচ্ছে মাছ ভাজি করব। তো একটা কড়াইয়ে হচ্ছে পেঁয়াজের ফুলগুলো দিয়ে লবণ, হলুদ এবং কাঁচা ঝাল দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া করে হচ্ছে কিছুক্ষণ আমি সিদ্ধ হওয়ার জন্যে ঢেকে দিব। তো এইদিকে হচ্ছে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব। আসলে বাচ্চাদের সকালে স্কুল থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু রান্না চাপাতে হয়, কারণ হচ্ছে বাচ্চারা খেয়ে স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে। আর যেহেতু মেয়ের স্কুলের সাথে আমাকে যেতে হয়, মেয়ের সাথে থাকতে হয়, তো স্কুল থেকে এসে রান্না করাটাও অনেকটাই হচ্ছে কঠিন হয়ে যায়। আর রান্নাটা করে গেলে হচ্ছে স্কুল থেকে এসে কিন্তু খুবই সহজ লাগে দুপুরের খাবার দাবারটা খেতে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু হচ্ছে আমার খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। আর আমার বাসাতে আমরা সবাই কিন্তু মাছ ভাজাটা বেশি পছন্দ করি। মাছ সব সময় কিন্তু ভেজে রান্না করি, কারণ আমার জামাইয়ের কাছ থেকেই শিখেছি। আমার জামাই ভীষণ মাছ ভাজি পছন্দ করে। সব সময় মাছ কিন্তু আমি ভেজেই রান্না করতাম, সেখান থেকেই আরও কি অভ্যাস হয়ে গেছে মাছ সব সময় ভেজে রান্না করা। তো মাছ ভাজিগুলো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে পেঁয়াজ, রসুন, জিরা বাটা মশলাগুলো দিয়ে তেলের ভিতরে একটু খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। পরিমাণ মতো লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে আমার যেন মনে হয়েছিল তরকারিতে একটু তেল কম হয়েছে, আবার একটু তেল দিয়ে মশলাটা এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া করার পরে হচ্ছে আলু এবং কলাগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইদিকে ওই যে পেঁয়াজের ফুলটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি তেল দেবো কিংবা বার্গার দেবো, আপনারা যেটাই বলেন না কেন। তো হচ্ছে অন্য একটা প্যানে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা একটু ভাজো ভাজো করে নিয়ে নাড়াচাড়া করতেছি। যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই ওই যে আমার সিদ্ধ করে রাখা পেঁয়াজের ফুলগুলো দিয়ে এখন একটু আমি খুব ভালো করে নাড়াচাড়া করবো, এই আর কি। তো খুব সহজ এবং ঝটপট সাধারণ রেসিপি পেঁয়াজের কলি ভাজি এবং মাছ, কাঁচকলা দিয়ে আলুর ঝোল। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। তো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কলা এবং আলুর জন্য সিদ্ধ হওয়ার জন্য যে ঝোলের পানিটা, সেই ঝোলের পানিটা দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ২ পিস মাছ ভাজি রেখে দিয়েছি, আমার মেয়ে ভীষণ পছন্দ করে তার জন্য। তো হচ্ছে পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ওইদিকে হচ্ছে আমি পেঁয়াজের কলিটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো এদিকে হচ্ছে তরকারিটা ফুটে উঠেছে, ঢাকনাটা তুলে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করতেছি। তো এদিকে ভাজিটাও বারবার নাড়তে হচ্ছে। তো এই যে অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়া করার পর তরকারিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ ফুল ভাজি এবং মাছের ঝোল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।